শুরুতেই আপনারা জানেন এটা অতি চাঞ্চল্যকর এবং সারা দেশে আলোচিত একটি মামলা। এই মামলার শুরুতেই আমি কনফিডেন্টলি বলেছিলাম যে এই মামলার ডিএনএ টেস্টে পজিটিভ আসবে। এখন দেখা গেল যে দীর্ঘদিন পরে যেহেতু ওই যে শিশুটা ধর্ষিত হয়েছিল সে প্রেগন্যান্ট ছিল তখন। তো তার শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমরা ডিএনএ টেস্টটা প্রোফাইলটা ম্যাচিং করতে পারছিলাম না। সেখানে ডিএনএ টেস্ট করার পরে সেই শিশুটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার সাথে এই যে আজকের যে আসামি এই আমানুল্লাহ হুজুর তার সাথে যে ডিএনএ প্রোফাইল করা হয়েছে বাংলাদেশ পুলিশের সিআইডি থেকে করা হয়েছে, সেখানে দেখা গেছে যে শিশুর গর্ভে যে শিশুর জন্ম হয়েছে সেই শিশুর সাথে তার 100% মিলে গিয়েছে এবং সেই ভূমিষ্ঠ হওয়া শিশুর গর্ভজাত পিতা সে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের আজকে পর্যন্ত যে চার্জশিটের 2-1 দিনের মধ্যেই এই মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করবেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটের কাজ আজকে পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়েছে। আশা করছি আগামীকাল অথবা পরশু-তরশুর মধ্যেই চার্জশিট আসবে আদালতে। আসার পরে আমরা বিচারিক কার্যক্রমে চলে যাব সরাসরি। আশা করছি যে খুব দ্রুততার সাথে এই মামলার বিচার কার্য আমরা নিষ্পত্তি করব।